सिद्दी तैयब शाह तुम्ही तारा अल्लाह तुम्ही बचाने वाला तुम्हारे दयार सदकाए मिले मदीना वाला मुर्शिदी तैयब शाह यब शाह मुर्शिद तैयब हाँ मुर्शिदी तैयब रसूल औलाद तुम्ही औलाद रसूल मुर्शिद औलाद सोल मुर्शिद औलाद আমার মতো পাপীদের তুমি মোদের মতো পাপীদের তুমি পার করানে वाला মুর্শিদ তৈয়ব শাহ तैयब शाह मुर्शिद तैयब हाँ मुर्शिद तैयब जुड़े तुम्ही बचा तुम्हारी दायार सदकाए मिले मदीना वाला मुर्शिद तैयब शाह জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে জামিয়ার সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে সে ফুলের সুবাস হলো মদিনা ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ শাহ মুর্শিদ তৈয়ব हाँ मुर्शिद तैयब गौसे पाकेर अब्बाजान हजरत अबू साले मूसा उन्हीं स्वप्ने देखছেন আল্লাহর নবী বলেন ইয়া আবা সালিহিন আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা সায়াকুনু শানুহু ফিল আউলিয়াই ওয়াল আকতাব কাশানি বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল সুবহানাল্লাহ বলেন আবু সালেহ জঙ্গি মুসাকে স্বপ্নে দেখাচ্ছেন গাউসে পাকের আব্বাজান এ আবু সালেহ মুসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন নেককার সন্তান দিবেন যেই সন্তানটা তোমার সন্তান হলেও সেই সন্তান আমি নবীর আওলাদ সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় আমি নবীর মাহবুব অতি প্রিয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব অনতি বিলম্বে দুনিয়ার জমিনে দুনিয়া আখিরাতে তার সম্মান এতটুকু হবে যেমনি ভাবে আমি নবীর সম্মান সকল নবী ওলিদের উপর সকল নবী রাসূল আউলিয়া ইকরাম সকল সৃষ্টির উপর যেমনি ভাবে আমি নবীর শান ঠিক তেমনি ভাবে সকল ওলি আওতাত নুজাবা নুকাবা আওতাত কুতুব কুতুবুল আকতাব গাউস গাউসুল আজম সকলের উপর তোমার সন্তান আব্দুল কাদের জিলানীর সম্মান ততটুকু সুবহানাল্লাহ এ গাউস জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনিও দুনিয়ার জমিনে আসার পূর্বে ওনার পীর ও মুর্শিদ খ্বাজা আব্দুর রহমান চারভি রহমাতুল্লাহ আলাইহি যিনি মাদ্রাসায় লেখাপড়া ছাড়া যিনি দ্বীনি ইলম হাসিল করা ছাড়া আল্লাহর পক্ষ থেকে রাসূল পাকের নূরানি নজরের বরকতে মাওলা আলীর velayater বরকতে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের সুহবতে আল্লাহ ওনাকে 30 পারা দরুদ শরীফের কিতাব লেখার সম্মান দিয়েছেন তো যিনি লেখাপড়া করা ছাড়া 30 পারা কোরআন শরীফ যেমন 30 পারা বুখারী শরীফ যেমন 30 পারা দরুদ শরীফ এমন এমন দরুদ শরীফ যেগুলা জীবনে কেউ কখনো শুনে নাই যেগুলি পড়লে ঈমান তাজা হয়ে যায় যেগুলি পড়লে রাসূল পাক খুশি হয়ে যায় পীর সাহেবদের পক্ষ থেকে মুরিদরা নিয়ামত পায় যেমনি নিয়ামত আমরা পেয়েছি গাউসিয়া কমিটি যেমনি নিয়ামত আমরা পেয়েছি খতমে গাউসিয়া শরীফ যেমনি নিয়ামত আমরা পেয়েছি যে ঈমান হেফাজতের দায়িত্ব জিম্মা আওলাদ রাসূল নিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ পীরের নিয়ামত পেয়েছেন খ্বাজা চরবির পক্ষ থেকে ये पाक चीज तुम ले लो এই পবিত্র জিনিসটা যেটা আমার কাছে আমানত ছিল এ আব্দুর রহমান চরবি রহমাতুল্লাহ এর কাছ থেকে এই নিয়ামত আমার মুরিদ বাসাফা হযরত খ্বাজা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি যিনি আমিয়ার বানা দিয়েছেন ওনাকে বলছেন এই জিনিসটা আমি তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ
রাসূল পাকের দুরূদ শরীফ লিখলেন, নিয়ামত পেয়েছেন পাক চিজ, এই পবিত্র জিনিসটা মুর্শিদে করিম আপন মুরিদ হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে দিয়ে দিলেন। আর সেই তৈয়বটা হচ্ছে গাউসে জামান তৈয়ব শাহ। আল্লাহু আকবার। পাকেতে পাকে বাতেন पाक दिल कर दे मुझे हजरत तैयब शहंशाह वो गदा के वास्ते। सुभान अल्लाह। তৈয়ব নামটা আপনার আমার বাহ্যিক ভেতরে আভ্যন্তরীণ প্রকাশ্য অপ্রকাশ্য সকল ময়লা দূরীভূত করে আমাদেরকে পবিত্র বানাতে পারেন, এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। 7 মাসের বাচ্চা খাজা চৌরবির দরবারে গেলেন শিরনি খাওয়ানোর জন্য। হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি হেসে হেসে বলছেন, তৈয়ব तुम नहीं खाए तो हम भी नहीं खाऊंगा। সাধারণ কোন সন্তানের মতো নয়, আমার আপনার সন্তান নয়, যাকে খাজা চৌরবি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে আল্লাহর ওলিরা নাকি দিতে পারে না, অনেকে এই কথাটা বলে। আসলে তারা কোরআন হাদিস রিসার্চ করেন, আল্লাহর কসম করে বলছি। 7 মাসের বাচ্চা বসে গেল, এই গরম গরম আগুনের ভাপ ফুলকি উঠছে, এমন সময় সেই শিরনির মধ্যে গরম হাত ঢুকিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে খাচ্ছেন। সুবহানাল্লাহ। আর খাজা চৌরবি দেখে দেখে হাসছেন। বয়স মাত্র 2 বছর। আম্মা জান সহ পীরের সাহেবের দরবারে এসেছেন, খাজা চৌরবির দরবারে একটু নড়াচড়া করছেন, হয়তো দুধ খাওয়ার জন্য একটু চেষ্টা করছেন। খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র বেলায়েতের জবান দিয়ে বলেছেন, তৈয়ব तुम बड़ा होगी दूध मत पियो। ए तैयब তুমি বড় হয়ে গেছো, দুধ আর পান করিও না। একটা মাত্র কথা, সেটা মেডিসিনের মতো কাজ করেছে। পরবর্তীতে অনেক চেষ্টার পরেও একবারও গাউসে জামানকে আর দুধ পান করাতে পারে নাই, বরং ইশারা ইঙ্গিতে ও অঙ্গভঙ্গিতে উনি প্রকাশ করছেন, বাজি নে মানা কিয়া দুধ नहीं পিউঙ্গা, আমাকে বাজি নিষেধ করেছেন আর দুধ পান করব না। 8 বছর বয়স। আমাদের 8 বছরের বয়সের সন্তানরা এখনো মাদ্রাসায় পড়াতে পারে নাই, স্কুলে পৌঁছাতে পারে না, নামাজ পড়াতে পারে নাই। যখন খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহির মুরিদে বাসফা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আফ্রিকার কেপটাউন বন্দরে মোম্বাসা একটি মসজিদের মধ্যে ইমামতি করছেন, এমন সময় আপন সন্তান 8 বছরের বাচ্চা, উনি বলছেন, আব্বা জান आप नमाज में अल्लाह को देखते हैं, मुझे भी देखाना है। আপনি নামাজে আল্লাহকে দেখেন, আমাকেও দেখতে হবে। জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে আসলেন, রাসূল পাকের পাশাপাশি বসে গেলেন, যেটাকে উলামায়ে কেরাম হাদিসে জিবরিল হিসাবে চিনে। এই হাদিসে জিবরিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাদা পোশাক পরিহিত, যার আর শরীরের মধ্যে সফরের দাগ আছে, জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে অন্য একটা সূরত নিয়ে এসে বসে গেলেন। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন যে ওনাকে কখনো আপনার সামনে দেখি নাই, ওনাকে কখনো আপনার পিছনে দেখি নাই, আমরা ওনাকে চিনতে পারছি না। এমন সময় উনি আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন যে, আপনি নবী বলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলছেন, ইহসান ওটাকে বলা হয় যে আনতা তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করা, যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে যদি তুমি নাও দেখো, তাহলে তোমার খেয়াল থাকতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। এই রাসূল পাকের বাণী সেই দিন গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বাস্তবায়ন করলেন। হে আব্বা জান, আপনি নামাজে আল্লাহকে দেখেন, আমিও সেই দেখার মতো যোগ্যতা আমাকে অর্জন করার আপনি সুযোগ করে দেন। এই গাউসে জামানের এই সিলসিলা শ্রীকুটি পাহাড় থেকে মদিনায়ে মুনাওয়ারার ভেলায়েতের সেই নজরে করম নিয়ে যদি শ্রীকুটের পাহাড় থেকে বাংলার জমিনে না আসতো, অনেক মানুষ উরুস কি বুঝতো না, জিয়ারত কি বুঝতো না, আমাদের ঈমান ও আকীদাকে আমরা আজকে বাতিলের হাতে দাফন করতে হতো। নাউজুবিল্লাহ বলেন। না তাকি তো মিলাদ জুলুস উরুস আর কিয়াম, না তাকি তো নবী ওয়ালির জিয়ারত সালাম। ঠিক কিনা বলেন? দেশ ছাড়িতে বাধ্য হতো, দেশ ছাড়িতে বাধ্য হতো নবীর আশিকগণ,
আজও বিশ্বে জিন্দা আছে সুন্নি মুসলমান হুজুর কেবলা তৈয়ব শাহর বড় অবদান আজও বিশ্বে জিন্দা আছে সুন্নি মুসলমান। বিদায় হজের ভাষণে আল্লাহর নবীর উপর একটা আয়াতে কারিমা নাযিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله। এই আয়াতে কারিমা নাযিল হলো 10ম হিজরিতে জিলহজের 9 তারিখ আরাফাতের ময়দানে জুমার দিন ছিল। আসরের সময় জাবলে রহমতের পাশে আল্লাহর মাহবুব নবী যখন আপন সওয়ারি খাসওয়া নামক উটের উপর বসা ছিলেন, আল্লাহর মাহবুব নবীর উপর এই বড় তাৎপর্যমণ্ডিত আয়াতটি এত বেশি ভারী ছিল, এমনকি সেই ভারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খাসওয়া উটের উপর বসেছিলেন উটনি, এই উটটা ভার সহ্য করতে না পেরে বসে গেলেন। এই কাসওয়া নামক উটনি বসার পর অর্থাৎ এই আয়াতের মধ্যে এত বেশি তাৎপর্য ছিল, এই আয়াতের মধ্যে এত বেশি ইঙ্গিত ছিল, এটা এত বেশি ভারী ছিল, উট পর্যন্ত এটা বহন করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কায়ে মুআজ্জামায় আরাফা মিনা মুজদালিফা সব কিছু শেষ করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ আনলেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের সামনে এই আয়াত বর্ণনা করছেন। এই আয়াতে কারিমা জিবরিল যখন আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন এই আয়াত যেহেতু নাযিল হলো, এই আয়াতের মূল কথা হচ্ছে আজ থেকে হালাল কোনটা হারাম কোনটা, স্পষ্ট কোনটা অস্পষ্ট কোনটা, ভালো কোনটা মন্দ কোনটা, উপকারী কোনটা অপকারী কোনটা, এইভাবে জাহির বাতিন সবকিছু প্রকাশ হয়ে গেল। আজকে থেকে আর কিছু গোপন নাই, আজকে থেকে আর কিছু মানুষের অজানা থাকবে না। মানুষ ভালো কোনটা মন্দ কোনটা, কি কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে আর কোন কাজের জন্য আল্লাহ পাঠান নাই, সবকিছু মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংস্কৃতিক জীবন, একজন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত প্রয়োজন আমি সকল নিয়ামত আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমি আল্লাহর সকল নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, পৃথিবীর মধ্যে যত মতবাদ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা বুদ্ধিস্ট এভাবে ইহুদি খ্রিস্টান নাসারা পৌত্তলিক মাজুসি অগ্নি পূজা এভাবে জরতুষ্ট্র যত ধরনের মতবাদ যত ধরনের ধর্ম আছে আমি কোন ধর্মের ব্যাপারে সার্টিফাই করছি না, একমাত্র ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম, আমি দিন হিসাবে ইসলামকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে যখন এই আয়াতে কারিমা তাদেরকে জানিয়ে দিবেন, আপনি সাথে বলে দিবেন যে এই আয়াত যেহেতু নাযিল হয়ে গেল সেজন্য আজ থেকে আল্লাহর পক্ষ থেকে আর কোনো বিধিবিধান নিয়ে আমি জিবরিল আর আসবো না। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যখন এই আয়াতে কারিমা মদিনায়ে মুনাওয়ারায় সাহাবায়ে কেরামকে একত্রিত করে এই মেসেজটা দিচ্ছেন, এমন সময় সাহাবায়ে কেরাম তাদের মনের মধ্যে আনন্দ, আমরা এমন একটা দিন পেয়েছি, এমন একটা ইসলাম পেয়েছি
যে ইসলামের ব্যাপারে আল্লাহ সার্টিফাই করে দিলেন, সুবহানাল্লাহ, ভাই কেরাম আনন্দিত যে ইসলাম সম্পর্কে আল্লাহর এরকম বাণী আমাদের জন্য। আমরা যেই ধর্মের মধ্যে আছি এতদিন পর্যন্ত কাফের মুশরিকরা আমাদেরকে বৎসনা করত, তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো। আজকে সেই ইসলাম সম্পর্কে আল্লাহর বাণী এসেছে। ইসলাম আল্লাহর কাছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। যা যা নিয়ামত আমাদের প্রয়োজন, আর কিছু অপূর্ণাঙ্গ নাই, অন্য কোন স্রষ্টার দিকে আমাদেরকে মুখাপেক্ষী হতে হবে না। সকল নিয়ামত আল্লাহ আমাদেরকে পরিণত করে দিয়েছে এবং আজকের দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে। সবাই খুশি, সবাই আনন্দিত, সবাই খুশি উদযাপন করছে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে। কিন্তু কয়েকজন সাহাবায়ে কেরাম তাদের চোখ দিয়ে পানি বের হচ্ছে। ওনাদের মধ্যে ফার্স্ট ক্লাসের সাহাবা, যিনি সর্বপ্রথম সবকিছু দিয়ে যিনি প্রথম, সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আরেকটি বর্ণনা, হযরত উমর ফারুক আযম চোখের পানি ছেড়ে দিয়েছেন। এইভাবে সাহাবায়ে কেরাম সবাই আনন্দিত, কিন্তু সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমানে যুন্নুরাইন, এইভাবে সিনিয়র ক্লাসের সাহাবায়ে কেরাম এরা কান্না করছেন। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝছেন না। এরা তাড়াতাড়ি মজলিস শেষ করে আল্লাহর নবী আপন হুজরা মুবারকে চলে গেলেন। সিদ্দিক আকবর হুজরায় চলে গেলেন, দরজা বন্ধ করে উনি কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল। আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের আনন্দের দিন। ইসলামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মেসেজ এসেছে। ইসলাম ধর্ম যে পরিপূর্ণ ধর্ম, আল্লাহর পক্ষ থেকে সার্টিফাই এসেছে। আমরা খুশি, কিন্তু সাহাবায়ে কেরাম সবাই খুশি। সিদ্দিক আকবর, ফারুক আযম কেন কাঁদছেন? তাড়াতাড়ি দূরে গেলেন, সিদ্দিক আকবরের ঘরের মধ্যে নক করলেন। এ সিদ্দিক আকবর, আপনি নবীজির সব সময়ের সাথী, আমরা সবাই খুশি, আজকে আপনি কেন কান্না করছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি আয়াতের মর্মান্ত তোমরা যদি বুঝতে পারতে, তাহলে তোমরা আনন্দের চেয়েও তোমরা সবাই কান্না করতে। আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন যে আপনি কেন কান্না করছেন, এই আয়াতের মাধ্যমে আপনি কে বুঝেছেন? সিদ্দিক আকবর বলেন, যেহেতু কোন একটা জিনিস প্রথমে একটা বীজ থাকে, সেই বীজ থেকে একটা চারা হয়, চারা থেকে পরিণত বয়সে হয়, এটা ফল দেয়, ফুল দেয়, এটা যখন পরিপূর্ণ হয়ে যায় এক সময় এটার শেষ চলে আসে। ছোট্ট বাচ্চা সেই জন্ম লাভ করলো, সে আস্তে আস্তে শিশু, সে আস্তে আস্তে কিশোর, সেই যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে কবর। অর্থাৎ প্রত্যেক বস্তুর এক একটা শুরু আছে আর একটা শেষ আছে। একটা বস্তু যখন তার পরিণত বয়সে চলে যায়, তার মানে তার ধ্বংস চলে আসে। সাহাবায়ে কেরাম এর মাধ্যমে আজকে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন। বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত ইসলামের যেই বিধি বিধান, আল্লাহর ওয়াহদানিয়ত, নবীর রিসালাত, আল্লাহর উলুহিয়ত, নবীর রসালাত, নবীর কুতুবিয়ত, এই সকল সবকিছু যেহেতু হালাল কোনটা, হারাম কোনটা, স্পষ্ট কোনটা, স্পষ্ট কোনটা, জাহের কোনটা, বাতিন কোনটা, সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার মানে আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, আমরা তো এই কথাটা বুঝতে পারি নাই, সেজন্য সিদ্দিক আকবর কান্না করেছেন। এই কথা গিয়ে দরবারে রিসালাতে পৌঁছলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে আয়াতে কারিমা নাজিল হলো, এই আয়াতের মর্মান্ত সিদ্দিক আকবর, ফারুক আযম এটাই বলছেন, আপনার রায় কি? আল্লাহর নবী বলছেন সিদ্দিক সত্য বলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমি আল্লাহর ফানা থেকে, দুনিয়া থেকে বিদায় হওয়ার একটা সংবাদ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন।